আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আজকের দোয়ার মাহফিল এই বছরে একবার হয়। আমি মনে করি 3 মাস অন্তর অন্তরই হওয়া উচিত, কারণ আমার অনেক সময় আমার মনটা অনেক খারাপ লাগে। কেন না আপনারা এই ভালোবাসেন আদর্শ। আমি তো একটা উপলক্ষ মাত্র, আমি নগণ্য ছোট মানুষ, উপলক্ষ মাত্র। অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। আমি কোন নবী না, রাসূল না, সাধারণ মানুষ না, সে আমি একটা নিম্ন স্তরের মানুষ। আমি এই মর্মে আপনারা আসেন, আমি সে আলাপ আলোচনা নিয়ে আপনাদের সামনে দাঁড়াই মাঝে মাঝে, আর মনে অত্যন্ত খারাপ, অনেক কষ্ট পায় যে কত মুরব্বী, কত যুবক মানুষ, কত সবাই চলে গেল। এখানে আসেন, আপনার মসজিদে 200 টাকা দেন, মাদ্রাসা দেন, দরবার দেন, আমার 100 টাকা মুসাফা দেন। আমি তো আপনার দাঁড়িয়ে, আমি তো মুসাফার টাকা দিই না। তাহলে যে মানুষটা এখান থেকে আসলো, বাড়িতে গেল, তার অসহায়ত্ব ইন্তেকাল যখন পড়ে, তার আর কোনো বন্ধু সাথী থাকে না। তার একমাত্র পরিচিত জন যারা একটু সুবহানাল্লাহ দিবে, একটু জিকির করবে, একটু নামাজ পড়বে, এইটাই শেষ হতে থাকে। আর এই জিনিসটার জন্য রূহটা অপেক্ষা করে। হাদিস শরীফের মধ্যে আসছে যে প্রত্যেক বৃহস্পতিবার দিন বিকালে রূহটাকে ছেড়ে দেওয়া হয়, আর শুক্রবার দিন বিকালে আবার রূহটাকে ধরে ফেলা হয়, তাকে পাঠিয়ে দেওয়া হয়, তুমি তোমার আত্মীয় পিতামাতা আছে তাদের কাছ থেকে কিছু তুমি নিয়ে আসো। এই রূহটা ঘুরে ভাইয়ের কাছে যায়, বোনের কাছে যায়, স্ত্রীর পরিজনের কাছে। আর ওই স্ত্রী কি বলে, রাত যখন হয়ে যায়, গভীর হয়ে যায়, আব্বার ওয়াজে বয়ান আমি শুনছি, তাই ওই কি করে বাথরুমে যায়, এরপরে শব্দ টব্দ করে, তারপরে মৃত ব্যক্তি স্বামী মনে করে যে আবার স্ত্রী বোধহয় রুজু করবে বা একটু তাহাজ্জুদ করবে, একটু জিকির করবে, আমার বোধহয় কিছু আমাকে দিক। আর নিঠুর ছেলে সন্তানটা সম্পত্তি রেখে আছে, সম্পত্তি বাঁচাকিনি করে, কোন দিকে চলে কিছুই তার পিতা মাতার জন্য সে করে না। তখন ওই ছেলে সন্তানের কাছে যায়, বউর কাছে যায়, স্ত্রীর কাছে যায়, কে তখন তাকে একটা সুবহানাল্লাহ দেয় না। তখন সে তাদেরকে বদদোয়া করতে করতে আবার চলে যায় যে আমাকে যখন কিছু দিলে না, তোমাদেরকে দেওয়ার মতো কোনো মানুষ আর থাকবে না। এই যে মাতা সাহেবকুম ফাদুহু, এই জন্যে এই যে কত মুরিদানরা কত আসেন এখানে, সম্মান করেন, মসজিদে টাকা দেন, মাদ্রাসায় দেন, আমারও কিছু আপনারা হাদিয়া দেন, সম্মান করেন। কিন্তু আমি তো এত কিছু তো আমি করতে পারি না। অন্তত পক্ষে দোয়ার একটা ব্যবস্থা তো করতে পারি, যেখানে কোনো স্বার্থ ছাড়াই নিঃস্বার্থতা দিয়ে আমি আপনাদের জন্য কিছু করতে পারি। আমি আমার আত্মীয় স্বজন আরো যারা যারা আছে, আজকে আমি ঘরে বসে থেকে দোয়া করলে এই দোয়া আল্লাহ পাক নিতে, এটার কোনো দলিল নাই। কিন্তু আপনাদের আশেক পাগল হলে এখানে বসছেন, মুরব্বী যারা আসছেন, আমার বিশ্বাস এই দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন, এই দোয়া কবুল করবেন। এই দোয়ার ভাগী মানিকেল দরবার শরীফ যারা মহিলার আছে, যারা ইন্তেকাল করেছেন গত 6 মাস 1 বছরে, আল্লাহ তাদের রূহের উপরে তুমি সমস্ত সব তুমি রেসানি করে দাও। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তোমার ওলি বানায় দাও। আর আমরা যারা আছি, আমরা গরিব দুঃখী আছি, আর আমি নগণ্য বান্দা, আমি আছি উপলক্ষ হয়ে আপনাদের দায় দায়িত্ব পালন করি। ত্রুটি আমার বেশি, দোষী আমার বেশি, অপরাধে আমি বেশি। আপনি বলছেন দোষ স্বীকার করো, তোমার একটা দোষ যদি স্বীকার করো, তোমার একটাই দোষ। দোষ যদি স্বীকার না করো, তোমার 10টা দোষ হবে। আর একটা সত্য কথা যদি বলো, একটা সত্য কথা একটাই সত্য হবে। একটা মিথ্যাকে সত্য প্রমাণিত করতে গেলে 10টা মিথ্যার আশ্রয় নিতে হবে। অতএব সত্যটাই প্রমাণ করো। সত্য বলে যদি বিপদে হয়, সত্য বলে জেল যদি খাটো, সত্যের মধ্যে থাকবা। আপনার আমাকে বলছে কই যাত, আমার পরীক্ষা আছে, যাও নকল করো না, ফেল করে আইসো, আমি পুড়িয়ে থাকুন, নকল করো না। এটা এই আপনাদের খেদমতে আমার আরো কাজে সত্যের মধ্যে সত্য প্রকাশ করলে বিপদ হয়, সত্য প্রকাশ করলে সমস্যা হয়, কিন্তু কোন একদিন এটা ফল ভালো হয়। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন করে নেন।